হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা ভাবছো যে এরকম মেকআপ করে হঠাৎ কেন এসে গেলাম। আজকে আসলে এই ভিডিওটা আমি পরে করছি। আমরা আজকে যাচ্ছি ছেলের ফ্রেন্ডের বার্থডেতে। তো বার্থডেতে একটু মেকআপ না করলেও হয় না, কোনো অকেশন হলে একটু মেকআপ তো করতেই হবে। তো সিম্পলভাবে একদম ঘরে যা যা আমার প্রোডাক্ট ছিল সেগুলো দিয়েই আমি মেকআপটা করেছি। তোমরা চাইলে অন্য কোনো প্রোডাক্টও ইউজ করতে পারো। আমি একেবারে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই বা প্রফেশনাল কোনো কিট আমি ইউজ করছি না। তো দেখে নাও কিভাবে আমি মেকআপটা করলাম। সবার প্রথমেই কিন্তু আমি ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে বরফ দিয়ে ম্যাসাজ করে তারপরে কিন্তু আমি মেকআপ করতে বসেছি। মেকআপের আগে এই ম্যাসাজটা করা খুব ভালো, তাহলে তোমার স্কিনে ক্ষতি হবে না। এবার আমি সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার মিশিয়ে মুখে অ্যাপ্লাই করলাম। এবারে করব মেকআপের প্রথম স্টেপ, এটা হলো প্রাইমার। যে কোনো মেকআপ করার আগে প্রাইমারটা ইউজ করা খুবই প্রয়োজন। এটা তোমার স্কিনের পোর্সগুলোকে লক করে দেবে, তাহলে পরে মেকআপ করলে স্কিনের ভেতরে ঢুকবে না আর মেকআপটাও অনেকক্ষণের জন্য টিকে থাকবে। প্রাইমারটা পুরো মুখে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেখানে যেখানে আমি মেকআপটা করব সেই সব জায়গায় আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। এই প্রাইমারটা একটু বেশি পরিমাণে নিয়েই আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে সুগারের প্রাইমার ইউজ করেছি, তোমাদের যেটা স্যুট করে সেটাই তোমরা ইউজ করতে পারো, কিন্তু প্রাইমারটা স্কিপ করা যাবে না একদমই। যেহেতু আমার চোখের নিচে কালো বাট কোনো ডার্ক স্পট নেই, তাই জন্য আমি অল্প পরিমাণে কনসিলার ইউজ করে নিচ্ছি চোখের নিচে। যেই জায়গাগুলো অল্প অল্প কালো আছে সেই জায়গাগুলো আমি হোয়াইট কনসিলারটা ইউজ করছি। আর ডিপ ব্রাউন কনসিলারটা তোমরা নাকের দু সাইডে ইউজ করতে পারো, এটার সাহায্যে তোমাদের নাকটা খুব শার্প দেখতে লাগবে, বাট আমি আজকে ইউজ করছি না। কনসিলারটা ভালো করে দিয়ে আর বিউটি ব্লেন্ডারটা একটু ভিজিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে স্কিনের সাথে মিশিয়ে দেবো। এরপরে অ্যাপ্লাই করব লিপ বাম। মেকআপের জন্য শুধু স্কিন রেডি করলেই হবে না, ঠোঁটটাকেও রেডি করতে হবে। এবার আমি একটা মাস্কারা নিয়ে নিয়েছি, এটা শুধু আইব্রোটা ড্র করার জন্য। আমি কিন্তু দেখবে আজকে আইল্যাশের মধ্যে কোনো মাস্কারা আমি ইউজ করছি না। মাস্কারাটা আমি সবসময় এরকম হালকা ড্রাই অবস্থাতেই রাখি, না হলে পরে আইব্রোতে ইউজ করলে বেশি লিকুইডই থাকার কারণে অতিরিক্ত কালো হয়ে যায় আইব্রোটা, সেটা ভালো লাগে না একেবারেই দেখতে। তোমরা আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো। এবার আমি ইউজ করছি ফাউন্ডেশন। আমার পার্সোনালি অতিরিক্ত মেকআপ মানে মুখটা ধপধপে সাদা হয়ে যাবে, এটা একদম দেখতে ভালো লাগে না, তাই তোমরা খেয়াল করবে আমি কম কম ফাউন্ডেশনই ইউজ করছি। এর সাথে ব্রাশটা অ্যাটাচ ছিল, ওইটা দিয়ে ভালো করে পুরো মুখে লাগিয়ে নেব। এবার আমরা আইশ্যাডোটা ইউজ করব। তো আমি কোনো ব্র্যান্ডেড আইশ্যাডো এখানে ইউজ করিনি, লোকাল শপ থেকেই নিয়েছিলাম। এই প্যালেটের মধ্যেই একটা টুল দিয়েছিল আইশ্যাডো করার জন্য, কিন্তু আমার কাছে আইশ্যাডোর ব্রাশ অলরেডি আছে, তো আমি ওটা দিয়েই আইশ্যাডোটা করব। দেখতেই পাচ্ছ আমি একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি, একদম নিউড ব্রাউন কালারটা, একদমই হালকা। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা হালকা এই কালারটা। তোমাদের যেমন আগেই বলেছি আমি মেকআপ করতে খুব বেশি পছন্দ করি না, ওই জন্য হালকা মেকআপই করছি। চোখের দুটো আউটসাইডের কর্নারটা আমি ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। আইশ্যাডো করার সময় মিক্সিংটা খুবই জরুরি, ভালো করে মিক্সিং না হলে দেখতে ভালো লাগবে না। তাই যেটুকুই আইশ্যাডো ইউজ করো না কেন মিক্সিংটা সুন্দর করে করে নেবে। আমার দুটো চোখে দেখতেই পাচ্ছ ব্রাউনটা করেই নিয়েছি। এরপরে হালকা একটু গোল্ডেন আইশ্যাডোটা আমি ইউজ করব, সেটাও কিন্তু একদম কম পরিমাণেই নেব, তোমরা দেখতেই পারবে। চোখের পাতার যেই কর্নারটা আমরা আইশ্যাডো ইউজ করিনি সেই জায়গাটায় আমরা এই গোল্ডেন আইশ্যাডোটা ইউজ করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আইশ্যাডোগুলোকে ভালো করে মিক্স করছি। ঠিক এইভাবেই তোমরা একটু সময় দিয়ে এটা করবে। আমার যখন খুব তাড়াহুড়ো থাকে কিন্তু আইশ্যাডো করতেই হবে, আমি আঙুল দিয়ে এইভাবে কাজ চালিয়ে দিই। তোমরাও কিন্তু আঙুল দিয়েও এইভাবে মিক্স করে আইশ্যাডো করে নিতে পারো, বরং ব্রাশের থেকেও ভালো হয়। দেখো কোনো পার্থক্যই নেই। এবার প্যালেটের থেকে সিলভার বা তোমাদের কাছে যদি হোয়াইট কালার থাকে এই কালারের আইশ্যাডোটা নিয়ে তোমরা আইব্রোর ঠিক নিচে ঠিক এইভাবে দাগটা দিয়ে নেবে, তাহলে তোমাদের আইব্রোটা ভালো শার্প মনে হবে। এইভাবে দুটো চোখেই আমরা করে নেব। এরপরে চোখের ইনার কর্নারটায় এই আইশ্যাডোটাই অল্প পরিমাণে দেব, চোখটা তাহলে সুন্দরভাবে ফুটে উঠবে। আমার একটা ভীষণ বাজে রোগ, ব্রাশ থাকতেও আমি আঙুল দিয়ে মেকআপটা করে ফেলি। এবারে আমি ইউজ করব কাজল। অনেকে কাজল পরতে চাও না, তারা কাজলটা স্কিপ করে নেক্সট স্টেপে চলে যাবে, কিন্তু আমি কাজল পরতে খুব ভালোবাসি। কাজলটা পরার পরে এবার টাইম হলো আইলাইনার। আইলাইনারটা সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। আমার প্রোফাইলে একটা ভিডিও আছে স্মাচ প্রুফ কাজল কিভাবে পরবে সেটার, চাইলে তোমরা চেক আউট করতে পারো। ডার্ক
স্মাচ প্রুফ কাজল পরার জন্য। দেখো আমি চোখ দুটোকে ভালো করে এঁকে নিয়েছি। আইলাইনারটা শুকিয়ে যাওয়ার পরে কাজলের ঠিক নিচ থেকে আমরা আইশ্যাডো ইউজ করব, ব্রাউন কালারটা। তোমরা যে রঙের আইশ্যাডোটা চোখের পাতায় ইউজ করবে ওই আইশ্যাডোটাই চোখের ঠিক নিচে দেবে, তাহলে দেখবে দেখতেও খুব সুন্দর লাগবে। আমাদের মেকআপ কিন্তু প্রায় হয়েই এসছে। এবারে ইউজ করছি ফেস পাউডার বা কম্প্যাক্ট। এটা ইউজ করলে যে ফাউন্ডেশনটা আগে ইউজ করেছো সেইটাকে স্কিনের মধ্যে বসিয়ে দেবে। আবার অনেকের মেকআপের পরেও অনেক স্কিন থেকে অয়েল বেরোয়, সেটার পরিমাণটাও কমিয়ে দেয়। পুরো মুখে ভালোভাবে আমি কম্প্যাক্টটা অ্যাপ্লাই করে নেব। কম্প্যাক্ট বা ফাউন্ডেশন যাই আমরা ইউজ করছি না কেন সেগুলো কিন্তু শুধু মুখে না, গলায় আর ঘাড়েও অ্যাপ্লাই করব। তো আমি গলায় মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এবার নেক্সট স্টেপ হলো লিপস্টিক। সবাই জানি লিপস্টিকে কেমিক্যাল থাকে, তাই আগের থেকে যে কোনো একটা লিপ বাম লাগিয়ে নেওয়ার ভালো। লিপস্টিকটা লাগিয়ে নিই। আর একটা কথা হলো, একটা লিপস্টিক থাকলে কিন্তু অনেক মেকআপ হয়ে যায়। দেখাচ্ছি, ঠোঁটে অ্যাপ্লাই করার পরে আমি এটাকে ব্লাশ হিসাবেও ইউজ করব। ইনফ্যাক্ট আমি কোনো ব্লাশারই ইউজ করি না, আমার লিপস্টিক দিয়েই হয়ে যায়। দুটো গালে অল্প অল্প পরিমাণে লিপস্টিকটা লাগিয়ে নিলাম আর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। লিপস্টিকে যদি এত সুন্দর ব্লাশারে কাজ করে, কেউ কি আর ব্লাশার কিনতে চায় বলো? একটু নাকে আর একটু থুতনিতেও লাগিয়ে নেব, একটু পিঙ্কি পিঙ্কি মুখটা দেখতে বেশি ভালো লাগে আমার। লিপস্টিকটা কিন্তু এতটা ডিপ নয়, ক্যামেরায় একটু ডিপ এসছে। আর এই লিপস্টিকটার ওপরে আমি আরেকটা শেড ইউজ করব, এটা ম্যাট লিপস্টিক। এই দুটো লিপস্টিক মেশালে এত সুন্দর কালার আসে, আমি প্রায়ই এই শেডটা বানিয়ে পরে ফেলি। দেখো তোমাদের কি মনে হচ্ছে, কালারটা কি মিষ্টি না? তোমাদের কাছে ব্লাশার থাকলে তোমরা এই টাইমে ব্লাশারটা ইউজ করতে পারো। আমি যেহেতু লিপস্টিক দিয়ে ব্লাশারের কাজটা করে নিয়েছি, তাই জন্য আমি আর আজকে ব্লাশারটা ইউজ করছি না। এবার আমি ইউজ করব আমার মেকআপের বেস্ট পার্ট, মানে আমার এটা ইউজ করতে খুব ভালো লাগে, সেটা হলো হাইলাইটার। হাইলাইটারটা ইউজ করলে মুখের মধ্যে আলাদা একটা শাইন এনে দেয়। আমার যেহেতু শাইনি ফেসটা খুব ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি পরিমাণেই হাইলাইটারটা ইউজ করে থাকি। অল্প পরিমাণে হাইলাইটার নিয়ে সেটাকে কিন্তু এক্সেসটা ফেলে দিতে হবে ফু দিয়ে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। এইভাবে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে ব্রাশটাকে অ্যাপ্লাই করতে হবে। হাসলে দেখবে তোমাদের গালে যেই জায়গাটা উঁচু হয়ে রয়েছে ঠিক সেই জায়গাটাই কিন্তু হাইলাইটার ইউজ করতে হয়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা ইউজ করছি। একটু নাকে, একটু থুতনিতে আর একটুখানি কপালেও দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ হাইলাইটারটা ইউজ করার পরে মুখটা কতটা চকচক করছে। চলো মেকআপ তো হয়েই গেল, এবার আমার হেয়ারটা করব আর রেডি হব আর বেরিয়ে পড়বো। তো দেখেই নিলে কিভাবে আমি মেকআপটা করেছি বা কি কি ইউজ করেছি আমি মেকআপটা করার জন্য। ফার্স্টেই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, শুধু ওপরে মেকআপ করলেই হবে না, আমাদের স্কিনটাকে কিন্তু ভেতর দিয়ে ঠিক রাখতে হবে। তো স্কিনটাকে কিভাবে এমনিতেই ব্রাইট করব, গ্লাস স্কিন করব, তার জন্য আমার অন্য ভিডিওগুলো তোমরা দেখতে পারো, চেক আউট করতে পারো। তোমরা এই মেকআপটা যে কোনো অকেশনে অ্যাপ্লাই করতে পারো, কোনো অতিরিক্ত মেকআপ আমি ইউজ করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। যেটা সিম্পলের মধ্যে একদম সুন্দর লাগবে তোমাকে দেখতে অবশ্যই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতন টাটা।